আপনি যেভাবে আমাকে ধরপাকড়া করে ট্যাক্স কালেকশন করেন, আমার ট্যাক্সের টাকা আপনি কিভাবে খরচ করেন ওইটার জন্য একটা সেল করা উচিত, জবাবদিহিতার জায়গা বের করা উচিত। আপনি ব্রিজ বানাবেন রাস্তা ছাড়া, অথবা রাস্তা বানাবেন ব্রিজ ছাড়া আমার টাকা দিয়া, আর আমারে বলবেন যে টাকা নাই। আমাদের বাজেটে আমরা সবসময় কি দেখি, সরকারের একটা প্রবণতা আছে, আয়ের চেয়ে বেশি ব্যয় করার প্রবণতা সরকারের। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। আসলে আজকে যে আলোচনার বিষয়বস্তু, এগুলো আসলে পুরানো জিনিস, আমাদের কাছে হয়তো নতুন করে দেখতে পাচ্ছি বা আপনাদের কাছে নতুন করে উত্থাপন করা হচ্ছে। এগুলো অনেক আগেই করে ফেলা উচিত ছিল। যেমন মনে করেন কিউআর কোড, অ্যাকচুয়ালি কিউআর কোড এখন বিভিন্ন ব্যাংক, বিভিন্ন সংস্থা নিজস্ব মন মতো করে বানাচ্ছে, এটা কিন্তু সঠিক নয়। কিউআর কোডটা ন্যাশনাল কিউআর কোড করা উচিত। যেমন থাইল্যান্ডে আছে থাই কিউআর কোড, যার মাধ্যমে আমি একটা মুরগি হাঁস কিনতে গেলেও কিন্তু পে করতে পারি। আমার দেশে কিন্তু সেই সুযোগটা নাই, কারণ আমার সরকার সেটা আলোকপাত করছে না, দৃষ্টিপাত করছে না। এনিহাউ, আজকের যে ডিজিটাল আমাদের যে টেক্সটাইল সেক্টরে, এটার হ্যাঁ অবশ্যই এটা একটা সুন্দর পদ্ধতি। আমাদের জন্য এটা কোনো জটিল বিষয় না, কারণ আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইনস্টিটিউশনস, আমাদের জন্য এটা কোনো সমস্যার বিষয় দেখি না। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর একটা টপিক আমি হাতে পেয়েছি, তো এটার গুরুত্বপূর্ণতা কতটুকু এটা আমরা আমাদের থেকে বেশি সরকারের উপলব্ধি করা উচিত। সাইফুর রহমান সাহেব সেটা করতে পেরেছেন, যার ফলশ্রুতিতে উনি কি করেছেন, উনি প্রণোদনা দিয়েছেন, উনি ব্যাক টু ব্যাক এলসির একটা সুযোগ করে দিয়েছেন, উনি বন্ডেড ফ্যাসিলিটি দিয়েছেন। যেই প্রণোদনাগুলার প্রতিফলন আজকে হচ্ছে 85% অফ দি এক্সপোর্ট হচ্ছে টেক্সটাইল এন্ড আরএমজি, আর তো কোনো সেক্টর হতে পারেনি। তারপরে আরেকটা জিনিস খুব সাংঘাতিক ভাবে করেছেন, যেটা হচ্ছে AAA-19B অ্যাক্টে উনি একটা আইন করেছিলেন যে আপনি যদি টেক্সটাইলে বিনিয়োগ করেন, আপনার টাকার উৎস আমি জানতে চাইবো না। তার মানে কি উনি শিল্পায়নকে প্রমোট করেছেন। আমরা কি ওই পথে আছি এখন? আমার মনে হয় না। এখন আমাদের ধস নামছে, সেক্টরগুলো নষ্ট হচ্ছে, ক্রমশ ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে যে ব্যবসার কিন্তু দম নাই তা না, ব্যবসার যে সুযোগ বা পরিবেশ দরকার সেটা সরকার প্রোভাইড করতে পারছে না, আজ অব্দি পাচ্ছে না। বাংলাদেশে কোনো সব ব্যবসায়ীকে জিজ্ঞেস করলে বলে যে ব্যবসা খুব খারাপ। আসলে ব্যবসা খারাপ না, ব্যবসা খুবই ভালো, কিন্তু ব্যবসা করার যে পরিবেশ সেটা আমাদের নাই, যে পলিসি রিফর্ম সেটা আমাদের নেই। তো বারবার আপনাদের কাছে আসি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু কাজ হয় না। আপনার আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের একটা আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি যে ট্যাক্স কালেকশনের একটা প্রোগ্রাম হচ্ছে আজকে। আরে আপনি আমার থেকে ট্যাক্স কালেক্ট করছেন এবং করবেন, আপনি যদি ট্যাক্স না পান আমাকে ধরপাকড়া করেন, জেলেও দেন। আপনি আমার ট্যাক্সের টাকাটা নিয়ে করেন কি? আমি মনে করি ইট ইজ টাইম, আপনি যেভাবে আমাকে ধরপাকড়া করে ট্যাক্স কালেকশন করেন, আমার ট্যাক্সের টাকা আপনি কিভাবে খরচ করেন ওইটার জন্য একটা সেল করা উচিত, জবাবদিহিতার জায়গা বের করা উচিত। আপনি ব্রিজ বানাবেন রাস্তা ছাড়া, অথবা রাস্তা বানাবেন ব্রিজ ছাড়া আমার টাকা দিয়া, আর আমারে বলবেন যে টাকা নাই। আমাদের বাজেটে আমরা সবসময় কি দেখি, সরকারের একটা প্রবণতা আছে, আয়ের চেয়ে বেশি ব্যয় করার প্রবণতা সরকারের। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। আপনার যে পলিসিগুলো আছে, আপনি তো পুরো ট্যাক্সের উপর নির্ভরশীল। আপনি কি করেন, দামি দামি টাকায় তেল কিনবেন, দামি টাকায় গাড়ি কিনবেন, যাতে ট্যাক্স বেশি আদায় করতে পারেন। আর আপনি কম দামে করলে তো আপনার ট্যাক্স কম আদায় হবে। এটা কি আপনার গুড পলিসি? আই ডোন্ট থিঙ্ক সো। এভরি ডলার সেভড ইজ এ ডলার আর্নড। যে টাকাটা আপনি সেভ করবেন সেটাই আপনার কাছে থেকে যাবে, কিন্তু আপনার পলিসিটা এমনভাবে ডিজাইন করা, মনে করেন যদি এখন বাতাসে গাড়ি চলে, আপনি কিন্তু কষ্ট পাবেন, কারণ আপনার ট্যাক্স কালেকশন হবে না। তো ওই ট্যাক্সের টাকা দিয়ে আপনি করেনটা কি? অপচয় করছেন আপনারা অপচয় করবেন, আমাদের ফ্যাক্টরি ক্রমশ মন্দ হইতে থাকবে, বা আমরা ঝুঁকিপূর্ণ জায়গায় চলে যাব। এই যদি পলিসি হয়, ভাই আপনারা এইসব ফ্যান্সি প্রোগ্রাম বন্ধ করেন, আমরা আপনাদের প্রোগ্রামেও আসবো না। আমাদের ইন্ডাস্ট্রি আমরা এমনিও গোটানো শুরু করে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে আমরা যে ব্যবসাগুলো করছি, যে যত আগে বন্ধ করে দিয়েছে ফ্যাক্টরি, সে ততই কম লসে পরিণত হয়েছে। আমরা যতদিন ভাবছিলাম যে আপনাদের সাপোর্ট পাবো, আপনারা অগ্রসর হব, আমরাই সবচেয়ে বেশি লস করেছি। তো এই ধরনের যদি সরকার পলিসি আনে, আমি মনে করি এগুলো ভুল পলিসি। আর আপনারা আমাদের ডাকেনও বা কেন? আপনারা কি আমাদের কর্ণপাত করেন বা বলেন? তাহলে উত্তর দেন যে হ্যাঁ আপনি ভুল কথা বলেছেন, শওকত রাসেল সাহেব আপনি ভুল কথা বলেছেন, আপনাকে আমরা জবাবটা দিয়ে দিলাম, আপনার কোথায় কোথায় ভুল ছিল সেটাও বলবেন না। আপনারা আমাদেরকে খালি বিপদগ্রস্ত করবেন, ক্রমশ বিপদগ্রস্ত করবেন। এখন আগামী বাজেটে দেখবো আপনারা কি করেন। আপনারা ইন্ডাস্ট্রির জন্য কত % অ্যালোকেট করছেন টোটাল বাজেটে আমরা জানতে চাই।
উপদেষ্টা স্যার এখানে আছেন, আপনাকে যদি আমরা বলি যে এখনই বলতে হবে না যে আপনার আগামী বাজেটে আমাদের বন্ধ ফ্যাক্টরি চালু করা অথবা নতুন ফ্যাক্টরি করার জন্য বা ব্যবসার জন্য আপনার টোটাল বাজেটের কত পার্সেন্ট রাখবেন, হেলথের জন্য কত রাখবেন, এডুকেশনের জন্য কত রাখবেন, ক্লিয়ার করে বলে দেন। নাহলে আমরা আর এই ব্যবসা করতে রাজি না, আমরা অন্য কিছু চিন্তা ভাবনা করব।